আপনি যদি বর্তমান বিশ্বে তাকিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন শুধু উঁচু উঁচু বিল্ডিং আর বিল্ডিং, উঁচু উঁচু ভবন আর ভবন। তো এত সকল যে ভবন তৈরি হয়ে একটি ভবনের কথা চিন্তা করলেও আপনি দেখতে পাবেন যে যেটা নিচ তলা বা যেটাকে মূল ভিত্তি বলে সেটা সকলেরই পাকাপোক্ত হতে হবে, না হলে সেই ভিত্তির উপর ভিত্তি করে 67, 68 এমনকি তারও অধিক তলা নির্মিত হয়। তো আমাদের দেশের ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা ঠিক সেরকম। একটি দেশে তার বাচ্চাদের শিক্ষা সেই দেশের শিক্ষার বা উন্নতির মূল মেরুদণ্ড অথবা ভিত্তি হিসেবে কাজ করে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজ তাই আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা অনেক গুরুত্বপূর্ণ। সেটা হলো আর কিছু নয়, প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন। সর্বপ্রথমেই আসি যে এই বিষয়টাকে কি বলে। বইয়ের ভাষায় হয়তো বা কিছু একটা বলে, কিন্তু যেটা মূলত বোঝায় সেটা হলো যে ওই যে বললাম, এটা হলো কোনো দেশের মূল ভিত্তি, অর্থাৎ কোনো কিছুর মূল ভিত্তি হিসেবে বা প্রথম যেই বিষয়টি কাজ করবে সেটি হলো আর কিছু নয়, এই প্রাথমিক শিক্ষা। তো সর্বপ্রথমেই কোন যেই বিষয় থেকে অথবা যেই উচ্চতা থেকে এটার ব্যাপ্তি, সেটা হলো যে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা এই স্তরের আওতাধীন। তারপরে বলতে গেলে প্রাথমিক শিক্ষা যে বিদ্যালয় অথবা প্রাথমিক যে বিদ্যালয় সেগুলোই মূলত এখানে প্রাথমিক শিক্ষার উপায় হিসেবে কাজ করে, মাধ্যম হিসেবে কাজ করে। তো সর্বপ্রথমে সেই বিদ্যালয়গুলোর দিকে তাকালে দেখতে পাবো সেখানে যথেষ্ট পরিমাণে হচ্ছে না উন্নয়ন, সেখানে যথেষ্ট পরিমাণে নেই সুযোগ সুবিধা, এমনকি প্রয়োজনীয় ব্যবস্থাগুলোও নেই। নাই কোনো ফ্যান, নাই কোনো লাইট, এমন অনেক স্কুল আছে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে সরকার ধীরে ধীরে পদক্ষেপ নিচ্ছে, কিন্তু গ্রামের সেই অজপাড়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়গুলোতে এখনো মানবতার অবস্থা। এটা তো বাংলাদেশেও মোটামুটি ঠিক আছে, কিন্তু যারা সেই সাউথ আফ্রিকায় থাকেন সেই শিশুদের তো নেই কোনো মতো বেঁচে থাকার মতো ভালো টাকা পয়সা, আর তাদের তো রয়েছে অর্থনৈতিক চাপ, সে কারণে তারা ছোট থেকে স্কুলেই যেতে পারে না। এমন একটা মানবতার জীবনযাপন করতে হয় তাদেরকে। অথবা এখন যদি আমাদের দেশে ফিরে আসি তাহলে এখানে তাকিয়ে দেখতে পারবো যে সেখানে রয়েছে দুর্নীতির ফলে প্রাথমিক শিক্ষা খাতে যে সকল বাজেট তৈরি করা হয় সেগুলোতেও অনেক বেশি পরিমাণে পরিবর্তন হয়। তার ফলে যে উন্নয়ন করার কথা ছিল সেটা প্রয়োজনীয় হয় না বা মেটাতে পারে না। শিক্ষা হলো মূলত মোমবাতির মতো। শিক্ষায় আলোকিত করতে হলে অবশ্যই নিজের পরিবারের সন্তানকেই আলোকিত করতে হবে, তার আলোয় সম্পূর্ণ পরিবার প্রজ্বলিত হবে। ওই যে কবি বলে গিয়েছেন, এই পৃথিবীকে আমি আগামী প্রজন্মের কাছে বাসযোগ্য করে যাব, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। তো তার কথাই রইল, তার মতো করে চিন্তা করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, এবং অবশ্যই এই বিষয়ে আমাদের সকলের সচেতনতা বৃদ্ধি করতে হবে। কারণ সকলে যদি সচেতন হয়, সকলে যদি এক ধাপ করে এগিয়ে আসতে চায়, তাহলেই মূলত এটার সমস্যার সমাধান করা সম্ভব। প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন না করলেই নয়, এটা এতটাই গুরুত্বপূর্ণ। তাই আসুন সকল মিলে এক স্বরে উচ্চারণ করি যে আমাদের সন্তানেরা আগামীর ভবিষ্যৎ, তাই তাদের শিক্ষা আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। তাই নেলসন ম্যান্ডেলা সেই বিখ্যাত উক্তি দিয়ে শেষ করব যে শিক্ষা হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যার মাধ্যমে সম্পূর্ণ পৃথিবীকে বদলে দেওয়া যেতে পারে। ধন্যবাদ সবাইকে।